নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠান খুলে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে বাংলাদেশের নিযুক্ত সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের বিরুদ্ধে, যার সহযোগিতায় ছিলেন জেনারেশন নেক্সট ফ্যাশনের চেয়ারম্যান এবং মুনার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী সহ ১৫ জন। গোয়েন্দা অনুসন্ধানে এ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিম ২০১৮ সালের নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা অভিযোগে অভিযুক্ত সাইদা মুনা তাসনিমকে ২০২৪ সালে ঢাকায় ফিরিয়ে আনা হয়। রেওয়াজ অনুযায়ী একজন কূটনৈতিক সাধারণত কোনো মিশনে ৩ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি যুক্তরাজ্যে প্রায় ৬ বছর বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব ছিলেন। মুনাকে ঘিরে ছিল নানা আলোচনা সমালোচনা। এবার সামনে এসেছে তার অর্থ পাচারের বিষয়টি। অভিযুক্ত হচ্ছেন জনাব তৌহিদুল ইসলাম, চেয়ারম্যান জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, সাথে তার স্ত্রীও আছেন সাইদা মুনা তাসনিম, সাবেক হাইকমিশনার যুক্তরাজ্য। তারা পরস্পর যোগ সাজসে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়েছে কূটনৈতিক সাইদা মুনাকে অর্থ পাচারে সহায়তা করেছেন স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী। পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনের মালিক তৌহিদের সহযোগিতায় ভুয়া প্রতিষ্ঠান খুলে ঋণ নিয়ে তা পাচার করতেন তারা। প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। ঘটনার অনুসন্ধানে মানি লন্ডারিং উইংয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ২ সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।